আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের কোন ক্লাস এখন বলেন তো দেখি? এখন আপনাদের গণিত ক্লাস। আর আজকে আমরা এই ক্লাসে আপনাদেরকে প্রশ্নের অঙ্ক শিখাবো। কিসের অঙ্ক? ইতিপূর্বে আপনারা অনেকবার প্রশ্নের অঙ্ক করেছেন, অনেকবার আপনাদেরকে প্রশ্নের অঙ্ক করানো হয়েছে। আজকে দেখেন আমরা এই প্রশ্নের অঙ্কটা পড়ি, তারপরে আমরা এটা আস্তে আস্তে অনুধাবন করব এবং তারপরে আমরা অঙ্কটা করব। সবাই কি প্রস্তুত আছেন? ওকে, আসুন আগে আমরা অঙ্কটা পড়ে দেখি কি আছে অঙ্কের মধ্যে। আগে লেখাটা পড়ে দেখি ভালো করে, দেখি এটার মধ্যে কি আছে। রহমান সাহেব বাজার থেকে 54 টাকার মাছ এবং 47 টাকার তরকারি কিনে আনলেন। তিনি মোট কত টাকার বাজার করলেন? তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন পেলাম যে রহমান সাহেব তিনি বাজারে গিয়ে 54 টাকার মাছ এবং সে 47 টাকার তরকারি কিনেছে বা ক্রয় করেছে। এখন তিনি টোটাল মাছ এবং তরকারি মিলে কত টাকা কিনলেন? আপনাদের আব্বু আম্মুরা অনেক সময় আপনাদেরকে বাজারে পাঠাতে পারে, বাবা তুমি বাজারে যাও, গিয়ে মাছ আনো, তরকারি আনো, কারণ তুমি এখন ক্লাস 1 উঠছো, ঠিক আছে, তুমি হিসাব করে আবার সেগুলো নিয়ে আসবা। এভাবে আপনাদেরকে বলতে পারে না? পারে। তাহলে তখন আমরা বাজারে গিয়ে কিভাবে এভাবে বাজার করে আনতে পারবো আব্বু আম্মুর জন্য বাসায়, সেই হিসাবগুলো এখন থেকে আমরা শেখা শুরু করেছি। এবং আমরা বাজারে গিয়ে ভাবে কি করব? আমরা বাজার সদাই করব। আসেন আগে এখন আমরা একটু অনুধাবন করি আসলে প্রশ্নের মধ্যে কি বলছে। প্রথমে বলছে রহমান সাহেব। মনে করেন আমরা একজন রহমান সাহেব ধরতেছি এখানে, মনে করেন ইনি হচ্ছেন একজন রহমান সাহেব। বলেন তো ইনি কে? রহমান সাহেবকে কি আপনাদের পছন্দ হয়েছে? আচ্ছা, এই রহমান সাহেব বাজার থেকে, এখন মনে করেন রহমান সাহেব হাইটে হাইটে যাইতেছে, কোথায় গেল? বাজারে গেল। এটা মনে করেন একটা বাজার, ঠিক আছে। রহমান সাহেব কোথায় গেল? বাজারে গেল। বাজারে গিয়ে 54 টাকার মাছ, কত টাকার মাছ? 54 টাকার। এই বাজারে গেছে। এখন দেখেন মনে করেন এখানে বাজারে, এটা হচ্ছে মাছ বাজার, এখানে সবাই মাছ নিয়ে বসে আছে এবং এগুলোর মধ্যে মনে করেন মাছ, এগুলোর মধ্যে কি? মাছ। মাছ নিয়ে বসে আছে। এখন তিনি মাছ কিনলেন, এখানে আইসা মনে করেন বললেন, ভাই এই মাছটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এই মাছটা নিতে চাই, এটার দাম কত? সে বলল এটার দাম হচ্ছে 60 টাকা। তখন আপনি বললেন না, আমি এটা 60 টাকা দিব না, আমি এটা মাত্র 54 টাকা দিব। তখন সে বললেন ঠিক আছে, তাহলে আপনি যেহেতু 54 টাকা বলেছেন আমি দিলাম। তখন সে 54 টাকার মাছটা ব্যাগ ভরে তার ব্যাগের মধ্যে রেখে দিল। কয় টাকা? 54 টাকার মাছ কোথায় ভরে রাখলো? ব্যাগের মধ্যে। এখন মনে করেন বাজারের এই পাশে হচ্ছে কি? এই পাশে হচ্ছে তরকারি বিক্রি করে, আলু, পটল, সিম, তারপরে হচ্ছে কি আরো মনে করেন অনেক ধরনের শসা, ঠিক আছে, এমন মনে করেন তরকারি, এগুলো সব তরকারি, এগুলো মনে করেন তরকারি। তাহলে রহমান সাহেব আসলো কোথায়? বাজারে আসছে, আইসা কি করছে? মাছ কিনছে। তারপরে কি কিনলো? তরকারি। এখন 47 টাকার তরকারি কিনলেন। কয় টাকা? এই 47 টাকার তিনি তরকারি কিনলেন। কি কিনছে? মনে করেন আলু কিনেছে, পটল কিনেছে, সিম কিনেছে, ধনিয়া পাতা কিনেছে, এভাবে তিনি তরকারি কিনলেন 47 টাকার। এখন টোটাল যে বাজারে আমি টাকা নিয়ে গেলাম, আমার কত টাকার বাজার হয়েছে? তাহলে এই 54 এবং 47 মধ্যে আমরা যখন যোগ করব সেটা কি হয়ে যাবে? আমাদের কত টাকার বাজার আমরা করেছি সেই রেজাল্টটা আমাদের চলে আসছে। ঠিক কিনা বলেন? তাহলে এই যে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানো হলো, এই যে রহমান সাহেব একটা বাজারে গেল, সেখানে গিয়ে মাছ ক্রয় করলো এবং কি ক্রয় করলো? হ্যাঁ, তরকারি কিনলো। এটা কে কে বুঝছেন দেখি হাত তুলে দেখান তো। এই তো, হাত নামান। এই যে আমাদের এইভাবে বুঝতে হবে, প্রত্যেকটা প্রশ্ন
স্টেপ বাই স্টেপ কোথায় কি বলতেছে, কোথায় কি বুঝাইতেছে, এটা আমাদের সুন্দর করে বোঝা লাগবে। যদি আমরা সুন্দর করে বুঝি তাহলে প্রশ্নের অঙ্কগুলা দেখবেন আমাদের কাছে একেবারে সহজ। তাহলে আসেন এবার আমরা অঙ্কের মধ্যে চলে যাই। কি অঙ্ক করব? তাহলে প্রথম তিনি কি কিনলেন? মাছ। তাহলে আমরা বলবো মাছ। মাছ কয় টাকার? 54 টাকা। মাছ 54 টাকা। মাছ 54 টাকা, ঠিক আছে। মাছ 54 টাকা। আর বলেন তো কি কিনেছে? সবাই একসাথে বলেন, আর কি কিনেছে? তরকারি। তরকারি খুবই দরকারি। আচ্ছা এবার আপনারা বলেন কত টাকার তরকারি কিনলো? 47 টাকার তরকারি। তাহলে আসুন এবার আমরা কি করব বলেন তো? আচ্ছা বলেন তো এখন আমরা কি করব? ঠিক আছে, এখন আমরা যোগ করব। কি করব? তাহলে মোট, এখানে হবে মোট। আমরা 4 এর সাথে যদি 7 যোগ করি তাহলে কত হয়? 11। সবাই বলেন কত হয়? এই তো আমরা এখানে 11 1 লিখবো, এটা আমরা সবাই জানি না? 11 1 লিখলাম। এখন বলেন আমার হাতে আছে কত? 11 1 বসাইলাম আর হাতের একটা হাতের মধ্যে রেখে দিলাম। তুমি থাকো হাতের মধ্যে, যখন আবার লাগবে তোমাকে তখন আমরা ব্যবহার করব, ঠিক আছে? তুমি এখন এখানে ঘুমাও, এখানে কি করো? ঘুমাও। 5 এর সাথে 4 যোগ করেন, বলেন তো কত হয়? ব্রিলিয়ান্ট, 9 হয়। এখন বলবা এই তুমি ওঠো, ওইটা আবার লাভ দিয়া 9 এর সাথে যুক্ত হয়ে যাও। এখন কত হয়ে গেছে? 10। এই 10 এর 10 বসে দিলাম। টাকা। আমাদের অঙ্ক শেষ হয়ে গিয়েছে। আপনাদের কাছে কি অঙ্ক ভালো লেগেছে? সত্যিকারে? কারা কারা বুঝতে পেরেছেন দেখি হাত তুলে দেখান তো। হায় মাশাআল্লাহ, সবাই বুঝেছেন? ব্রিলিয়ান্ট। ইনশাআল্লাহ এভাবে আমরা প্রতিটি ক্লাসের অঙ্ক আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমে পড়ব, তারপরে বুঝাবো এবং তারপরে অঙ্কটা আমরা এভাবে করে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকেন। এই আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি করে এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবেন। See you again by the grace of Almighty. Okay.